একটা খুব ছোট্ট ভিডিও করার ভীষণ দরকার, সেই কারণেই কথাটা বলার। আমরা সিটিভেন একেডি প্লাস পরিবার খুব একটা ভালো নেই। গত সোমবার 8ই জানুয়ারি 2024 আমরা হারালাম আমাদের অন্যতম কর্ণধার, আমাদের এমডির ওয়াইফ শ্রীমতী মানসী দাস, আমাদের মেজ বৌদি। আসলে এখনকার জেনারেশন যারা চাকরি করছে সবাই ম্যাডাম বলতেন, কিন্তু আমরা যারা প্রথম থেকে আছি চ্যানেলটায়, আমাদের কাছে স্যার হচ্ছেন মেজদা আর স্যারের স্ত্রী হচ্ছেন মেজ বৌদি। অনেক সুখের স্মৃতি, তার সঙ্গে অনেক আনন্দের মুহূর্ত। এই দুর্গাপুজোতেও অসুস্থ ছিলেন বলতে ক্যান্সার ধরা পড়েছিল, লিভার ক্যান্সার, তার ট্রিটমেন্ট চলছিল, কিন্তু মেজ বৌদি ঠাকুর বরণও করেছিলেন, ভাসানের জন্য এসেছিলেন, বসেছিলেন চেয়ার নিয়ে, দাঁড়িয়েছিলাম তার পিছনে। অনেক স্মৃতি। তো সেই শোকটা কাটিয়ে উঠতে না উঠতেই 8 তারিখে উনি মারা গেছেন। 9 তারিখ রশিদ খান মারা গেলেন, ওস্তাদ রশিদ খান। এবং 9 তারিখ কালকে, না 10 তারিখ কালকে, 10 তারিখে আমি অফিস থেকে ফিরছি, একটা ফোন, একজন সঙ্গীত শিল্পী শুভময় বলল স্নেহাশিস ব্যানার্জি মারা গেছেন, আমাদের রবীন্দ্রনাথের অনুষ্ঠানের একজন অন্যতম শিল্পী। মাত্র 46 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে, সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট, চলে গেল। তাই একটা কথা খুব বলতে ইচ্ছে করছে যে কি হবে, এই কিচ্ছু থাকে না জানেন তো, মানে ঝগড়া ঝাঁটি, একে কটু কথা বলা, ওকে কটু কথা বলা, কিচ্ছু থাকবে না। শুধু থাকবে পরে কি বলুন তো, ভালো ব্যবহার, সুন্দর হাসি। তাই জীবনটা না পদ্ম পাতার উপরে জল, যতটা পারবেন এই জীবনটাকে উপভোগ করুন ভালোভাবে, ভালো থেকে। যেটার জন্য আমি ভিডিওটা করা, খুব মানসিকভাবে আমি একদম স্তব্ধ বলা যেতে পারে, যে ভিডিও করব, লাইভ করব, ইচ্ছেই করছে না। কিন্তু এই ভিডিওটা আমি কেন করছি, খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য একটু শেয়ার করব, যে স্ক্যাম একটা হচ্ছে, যে স্ক্যামটা ভীষণ গুরুত্বপূর্ণ বলার। আমি মেসেঞ্জার খুব একটা করি না, মানে ফেসবুক মেসেঞ্জার আমি করি না, আর ইউটিউবেও খুব লিমিটেড 3-4 জনের কাছে আমার ফোন নাম্বার আছে। আমি বলেই দিই, জয়ার কাছে আছে, পারমিতার কাছে আছে, অরুন্ধতির কাছে আছে, আর হচ্ছে সোমা ভট্টাচার্য, অভিমিতাস ব্লগ, ওর কাছে আছে। এরকম 4 জনের সাথে আমার ফোন নাম্বার আছে। তার মধ্যে আমার একমাত্র পারমিতার সাথে ছাড়া কারোর সাথে খুব একটা কথা হয় না, অরুন্ধতির সাথে খুব রেয়ার কথা হয়। তো আর কিন্তু ইউটিউবে এরকম অনেক মানুষ আছেন যাদের সঙ্গে আমি ফেসবুকে যুক্ত, মানে আমার যে পরিবারের যারা সদস্য তাদের অনেকের সঙ্গে আমি ফেসবুকে যুক্ত। রিসেন্টলি আমার হাজব্যান্ডের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটেছে, তো আমার মনে হলো আপনাদের সঙ্গে একটু ভাগ করব, শেয়ার করব, এই কারণেই যে যদি আপনাদের কাছে কোনো সময় আমার তরফ থেকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যায়, অ্যাকসেপ্ট করবেন না। দেখলেন আমার প্রোফাইল থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট গেছে, অ্যাকসেপ্ট করবেন না। মেসেঞ্জারে আমি কথা বলছি, একদম বলবেন না, কারণ আমি সত্যি কথা মেসেঞ্জারে কথা বলি না, মানে আমার খুব একটা প্রয়োজন হয় না মেসেঞ্জার করার, আমি করিও না। আর কেন বললাম, এবার ঘটনাটা বলি। আমার হাজব্যান্ড একটি সর্বাধিক মানে প্রচারিত জনপ্রিয় একটি সংবাদপত্র বিভাগের দীর্ঘদিনের কর্মী। তিনি একটা ভালো পোস্ট হোল্ড করতেন, যার ফলে তার অফিসের সবাই তাকে চিনত। তো তার কাছে হঠাৎ করে গত জানুয়ারি মাসের এই 2 তারিখ বা 3 তারিখ নাগাদ রাত্রিবেলা সে যখন অফিস থেকে ফিরছে, তখন তার কাছে একজনের ফ্রেন্ড রিকোয়েস্ট আছে, তার অফিসেরই একজন কালিগের, সেও একজন খুব ভালো পজিশনে কাজ করেন। তো আমার হাজব্যান্ড একবার ভাবলো যে ওর সাথে তো আমার ফেসবুকে বন্ধুত্ব রয়েছে, আবার কেন, হয়তো তখন কি হয় তাড়াহুড়োর মতো অফিস থেকে ফিরছে, তো ভাবলো হয়তো কোনো কারণে হয়তো বেরিয়ে গেছে পাতা থেকে, তাই ও অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পরেই ওই অ্যাকাউন্ট থেকে ওর কাছে মেসেঞ্জারে মেসেজ এলো যে কোথায় এখন আপনি, তখন ও লিখেছে আমি বাড়িতে ঢুকছি। তখন আমার হাজব্যান্ড উত্তর দিল আমি বাড়িতে ঢুকছি। তখন তাকে বললো আমার আপনার দরকার, মানে আপনার হেল্প দরকার। তো আমার হাজব্যান্ড বললো কিসের হেল্প দরকার? বলে আমার ইমিডিয়েটলি 15,000 রুপিস চাই, এবং সেটা আমি আপনাকে কাল সকালে ফেরত দিয়ে দেবো। তখন মানুষের একটু খটকা লাগলো, কারণ যে বলেছে তার কাছে 15,000 টাকাটা কোনো ম্যাটার করে না। মানুষ তখন বললো আমার তো কোনো অ্যাপ নেই, মানে বলছে কেন আপনার ফোনপে জিপে কিচ্ছু নেই? বলছে না আমার কিচ্ছু নেই। তখন বলো যে তাহলে আর মানুষ তখন বলো যে আমার কাছে না 15,000 রুপিস এই মুহূর্তে অ্যাকাউন্টে নেই। তখন বলো তাহলে কত আছে? মানুষ বলো 2,000 টাকা আছে। ভাবুন
যে বলছে যদি সেই মানুষটা সত্যি হতো, সেও জানে মানুষের অ্যাকাউন্টে 2000 টাকার মতো অ্যাকাউন্ট ওর নয়। তখন বললো ঠিক আছে আপনি আমাকে 2000 টাকাই দিন, কাল সকালে ফেরত দেবো। তখন মানুষ বললো আমি কি করে দেবো, আমি তো ল্যাপটপ অফিসে রেখে এসেছি, আমি তো আপনাকে অ্যাকাউন্টে আমাকে দিতে হবে। তখন সে তার অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে দিল, সমস্ত কোড ফোড সহ। তখন দিয়ে বললো যে আপনি কাল সকালেই আমাকে দেবেন। তখন মানুষের খুব আরও খটকা লাগলো যে বলছে কাল সকালে ফেরত দেবো, সেই আবার বলছে যে কাল সকালেই দিন। তখন ও মানে ফার্স্ট ও একজন কালিগকে ফোন করলো, সে বললো তোমার মাথা খারাপ, ও তোমার কাছে টাকা চাইবে কেন। তখন মানুষ আবার তার সাথে পরের দিন সকালে অফিসে গিয়ে যখন বলল, তখন সে বললো আপনি এক্ষুনি এটাকে অফ করুন। তাই এইটা আমার মনে হলো, ও বললো যে দেখো এরকম তো আমাদের নামেও এরকম করতে পারে। তো আমি এটা ইউটিউবেও এই ভিডিওটা দিতে চাইছি, এবং আমি এরপরে ফেসবুকেও একটা লাইভ করে বলে দেবো, যদি আমার তরফ থেকে কোনো সময় কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট যায় ফেসবুক পেজে বা মেসেঞ্জারে মেসেজ করে, আপনারা বুঝবেন ওটা আমি নই, কোনোভাবেই আমি নই। এটা একটা স্ক্যাম, এবং এটাকেই রিয়েল স্ক্যাম বলে, এগুলোকেই স্ক্যাম বলা হয়। সো আপনারা একটু, আমি আমার তরফ থেকে জানিয়ে রাখছি, যদি আপনাদের কাছে এরকম কোনো ফোন যায়, কোনো রকমের কোনো কিছু যায়, আমি নই, আমি টাকা চাওয়ার মতো মানুষ নই। কেন বললাম, এটা হয়েছে আমার হাজব্যান্ডের সঙ্গে। আমার মনে হলো হতেই পারে, ধরুন আমার ফেসবুকে অনেক বন্ধু আছেন যারা আচ্ছা তনুশ্রী বিপদে পড়েছে, তারা হয়তো 7-5 ভাববেনও না, তারা কিন্তু অর্থ সাহায্য করে দেবেন। আমি জানি আমাকে এরকম ভালোবাসার মানুষ প্রচুর আছেন, তাই তাদের জন্য এটা আমার বলা যে আমি এরকমভাবে ফেসবুকে মেসেঞ্জারে কারোর কাছ থেকে টাকা চাইবো না। সো এটা আমার একটা অ্যালার্ট করার ছিল। এটাকে স্ক্যাম বলে, স্ক্যাম ব্যাপারটা হচ্ছে এটাই স্ক্যাম। আমার হাজব্যান্ডের সাথে না ঘটলে হয়তো আমি এটা জানতামও না, আমি আপনাদের বলতেও পারতাম না। ঘটেছে, প্রত্যক্ষ করলাম, সেই কারণে আপনাদেরকে একটু সতর্ক করলাম। ভালো থাকবেন। আবারও বলি, মৃত্যুটাই কিন্তু নিশ্চিত। আমাদের জীবনটা পদ্ম পাতার উপরে জল, আমরা বেঁচে আছি, এটাই সব থেকে আশ্চর্য। ভালো থাকুন সকলে।